সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গত পর্বে চেঞ্জিং সেন্টেন্সে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে টাইপ 2 এর রুল নাম্বার 1 নিয়ে আলোচনা করছি। এবার দেখবে তোমরা টাইপ 2 এর রুল নাম্বার 2। টাইপ 2 এর রুল নাম্বার 2 হচ্ছে উইথ এ ভিউ টু প্লাস ভার্বের সাথে বিয়ন্ড। গত ভিডিওতে তোমরা দেখেছো যে টু এর পর ভার্বের মূল ফর্ম। এবার হচ্ছে উইথ এ ভিউ টু এবং ভার্বের সাথে ভার্বের বেস ফর্ম। যদি সিম্পল সেন্টেন্সে উইথ এ ভিউ টু ভার্বের বেস ফর্ম থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে উইথ এ ভিউ টুর পরিবর্তে সো দ্যাট ব্যবহৃত হবে এবং কম্পাউন্ড সেন্টেন্সে উইথ এ ভিউ টুর পরিবর্তে এন্ড ব্যবহৃত হবে। এবং গত পর্বে একটা নোট দেখাইছিলাম যে সিম্পল সেন্টেন্সে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান ব্যবহৃত হবে, সিম্পল সেন্টেন্সটা যদি পাস্টে হয় তাহলে কুড ব্যবহৃত হবে। লক্ষ্য করো, একটা সিম্পল সেন্টেন্স, উই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু প্লেইং ক্রিকেট। আমরা সেখানে গিয়েছিলাম ক্রিকেট খেলার উদ্দেশ্যে। এখানে প্রধান কিওয়ার্ডটা কি? এখানে সিম্পল সেন্টেন্সের কিওয়ার্ডটা আছে উইথ এ ভিউ টু। এখানে সিম্পল সেন্টেন্সের প্রধান কিওয়ার্ডটা কি? উইথ এ ভিউ টু। এই উইথ এ ভিউ টুর পরিবর্তে আমরা কি করব? যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে যাব তখন কি করতে হবে? এই উই ওয়েন্ট দেয়ার ঠিক থাকবে। এই যে উইথ এ ভিউ টু, এর পরিবর্তে আমরা সো দ্যাট ব্যবহার করব। কি ব্যবহার করব? সো দ্যাট ব্যবহার করব। এবং কমপ্লেক্স সেন্টেন্সে যে এই যে সাবজেক্ট উই, এই সাবজেক্টটাকে আমরা কি করব? সো দ্যাটের পরে ব্যবহার করব। এই সাবজেক্টটাকে আমরা কি করব? সো দ্যাটের পরে ব্যবহার করব। এবং খেয়াল করো, উই ওয়েন্ট দেয়ার, এই ওয়েন্টটা কি প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম? এই ওয়েন্ট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সরি পাস্ট ফর্ম। এই ওয়েন্ট হচ্ছে কি পাস্ট ফর্ম। আমরা জানি কি বাক্য যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে হবে ক্যান, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে হবে কুড। তো এই ক্ষেত্রে যেহেতু এই টেন্সটা উই ওয়েন্ট দেয়ার, এটা হচ্ছে পাস্ট ফর্ম, তো সেই ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব। কি ব্যবহার করব? কুড ব্যবহার করব। এবং আমরা জানি মডাল ভার্বের পর কখন তোমার ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাই এখানে যে ভার্বের সাথে যে আইএনজি আছে, যে প্লেইং, এই আইএনজি তে উঠে যাবে এবং এখানে প্লে বসবে। এরপর এই যে ক্রিকেটে যা আছে তাই বসবে। এরপরে আই রিপিট, সিম্পল সেন্টেন্সে যদি উইথ এ ভিউ টু থাকে, সিম্পল সেন্টেন্স উইথ এ ভিউ টু থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট ব্যবহৃত হবে। কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হবে? উইথ এ ভিউ টুর পরিবর্তে সো দ্যাট। এবং পরবর্তীতে আমার কি কাজ করতে হবে? একটা সাবজেক্ট আনতে হবে। এইখানে উইথ এ ভিউ টুর এই যে সিম্পল সেন্টেন্সের যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা সো দ্যাট এর পর ব্যবহৃত হবে। এবং এই ওয়েন্ট কি প্রেজেন্ট তোমার বাক্যের পাস্ট ফর্ম। ওয়েন্ট হচ্ছে কি বাক্যের পাস্ট ফর্ম। টেন্স অনুযায়ী যদি প্রেজেন্ট টেন্স হয় ক্যান, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে কি কুড। এই কুড ব্যবহৃত হবে। এরপরে কি করবে? যেহেতু এখানে মডাল ভার্ব, এই মডাল ভার্বের পর যা মানে ভার্বের বেস ফর্ম বসবে, এবং বাকি যা আছে সব বসে যাবে। এরপর দেখো আমরা কমপ্লেক্স তো কমপ্লিট করলাম। এরপর দেখো এখন কম্পাউন্ডে কোনো কিছু করার দরকার নেই, তোমার কোনো কিছু করার দরকার নেই, জাস্ট একটা কাজ করো, সেটা হচ্ছে কি এই যে সো দ্যাট আমরা ব্যবহার করছি, এই সো দ্যাট এর পরিবর্তে আমরা জাস্ট কিছু না, জাস্ট এই সো দ্যাট পুড়িয়ে দেবো এবং কি এন্ড ব্যবহার করবো। আর কোনো কাজ নেই। কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড বোথ আর সেম, জাস্ট কি সো দ্যাট এর পরিবর্তে কি ব্যবহার করবা? এন্ড ব্যবহার করবা। এবং বাকি যা আছে যেভাবে আছে সেভাবে তুলে দেবা, বাকি যেভাবে আছে ওভাবে তুলে দেবা। আমরা আরো কিছু মোর এক্সাম্পল দেখি। Look at the whiteboard. Okay. The National Memorial has been built with a view to paying tribute to their memories. এই বাক্যটা, এই সিম্পল সেন্টেন্সের বাক্যটা এসএসসি পরীক্ষার্থীদের চট্টগ্রাম বোর্ড 2023 এবং যশোর বোর্ড 2022 সালে আসছে। আই রিপিট, এটা চট্টগ্রাম বোর্ড 2023 এবং যশোর বোর্ড 2022 সালে আসছে। এই সেন্টেন্সটা আমরা কিভাবে কমপ্লেক্স করব সেটা একটু দেখি। এইখানে দ্য ন্যাশনাল মেমোরিয়াল has been built with a view to, এই বাক্যে এই সিম্পল সেন্টেন্সে আমার কিওয়ার্ড কি? with a view to, এখন উইথ এর ভিউ টুর পরিবর্তে আমরা কি করতে পারি?
সো দ্যাট ব্যবহার করতে কি ব্যবহার করতে পারি সো দ্যাট। তাহলে আমরা উইথ এ ভিউ টুর আগে যা আছে সবগুলো নামাই দিই। দা ন্যাশনাল মেমোরিয়াল has been built এই যে আগে উইথ এ ভিউটার আগে যা ছিল আমি কি করছি তাই নামে লিখেছি, তাই কি লিখেছি। এরপর এখন এই যে উইথ এ ভিউটার পরিবর্তে কি লিখবো সো দ্যাট। উইথ এ উইথ এ ভিউটার পরিবর্তে আমি কি লিখছি সো দ্যাট লিখছি। এখন আমার পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ হচ্ছে সাবজেক্ট তৈরি করা। পরবর্তী কাজ কি সাবজেক্ট তৈরি করা। দা ন্যাশনাল মেমোরিয়াল, এই দা ন্যাশনাল মেমোরিয়াল পরিবর্তে আমরা কি প্রোনাউন ইউজ করতে পারি ইট ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি ইট ইউজ করতে পারি। এরপর কি করব আমরা, এরপর কি তোমার টেন্স অনুযায়ী ক্যান বা অথবা কুড ব্যবহার করব। এখন এই যে হ্যাজ বিন এটা কোন ফরম্যাট আছে প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম, অবশ্যই প্রেজেন্ট ফর্ম, যার কারণে ক্যান ব্যবহার করব। কি ব্যবহার করব ক্যান ব্যবহার করব এবং যা আছে পরবর্তীতে তাই লিখে দেব। এখানে আছে পেইং, এখানে হবে পে। যেহেতু ক্যান ব্যবহার করছি ভার্বের সাথে আইএনজি উঠে যাবে, শুধু মূল ভার্বের বেস ফর্মটা বসবে, এরপর যা আছে সব তুলে দেব। ট্রিবিউট টু দেয়ার মেমোরিজ, JCIR memories। I repeat, খেয়াল করো প্রথমে কি করছি সিম্পল সেন্টেন্সে উইথ এ ভিউ টুর আগে যে যতটুকু বাক্য ছিল সম্পূর্ণটা লিখে দিছি এবং উইথ এ ভিউ টুর পরিবর্তে কি লিখছি সো দ্যাট ব্যবহার করছি। উইথ এ ভিউ টুর পরিবর্তে কি ব্যবহার করছি সো দ্যাট ব্যবহার করছি। এরপরে কি করছি এখানে সাবজেক্ট কে এই হ্যাজ ইজ দা ন্যাশনাল মেমোরিয়াল, এই দা ন্যাশনাল মেমোরিয়াল পরিবর্তে আমরা কি ইউজ করছি ইট ইউজ করছি। কি ইউজ করছি ইট ইউজ করছি। এরপর কি করব টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড ব্যবহার করব। এরপর যেহেতু এটাকে প্রেজেন্টে এটা প্রেজেন্ট ফরম্যাট আছে এজন্য এখানে ক্যান ইউজ করছি। কি ইউজ করছি ক্যান ইউজ করছি। এরপর বাকি যা আছে সব তুলে দিছি, যা আছে সব লিখে দিছি। এখন এটাকে যদি আমি কম্পাউন্ড করি কোনো কিছু করার দরকার নাই, জাস্ট যেভাবে আছে সেভাবে থাকবে। এইখানে এইখানে কি বসবে এন্ড ব্যবহৃত আছে, এন্ড ব্যবহৃত হবে। দা ন্যাশনাল TIONAL মেমোরিয়াল MEMOR has been built। এই যে সো দ্যাট, সো দ্যাটের পরিবর্তে কি ব্যবহার করব এন্ড ব্যবহার করব। আর কোনো কাজ নেই, সো দ্যাটের পরিবর্তে কি ব্যবহার করব এন্ড ব্যবহার করব। ইট ক্যান পে tribute to their memories। ওকে, পরিবর্তনটা কোথায় করছি পরিবর্তনটা করছি জাস্ট এই জায়গায়, আর কোনো পরিবর্তন নেই, এই জায়গাটায় পরিবর্তন। কম্পাউন্ডে জাস্ট তুমি কি করবা সো দ্যাট এর পরিবর্তে এন্ড ব্যবহার করবা। এই ছিল তোমার টাইপ 2 এর রুল নাম্বার 2।